আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি কাঁচা কাঁঠাল রান্না করে দেখাবো। এই কাঁচা কাঁঠাল কিন্তু অনেকেই অনেকভাবে রান্না করে, কেউ এটাকে এঁচোড়ও বলে। আমি আজকে সেটাই রান্না করছি। আর ভাবলাম যে সবার সাথে শেয়ার করি আমি যেভাবে কাঁচা কাঁঠালটা রান্না করি। একদম এইভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু কলিজা ভুনাকেও হার মানিয়ে যাবে এই কাঁচা কাঁঠালের তরকারি। তাহলে শুরু করছি। প্রথমে আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে দিব। দিয়ে সামান্য পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে আমি একটু হাফ ডাউন সেদ্ধ করে নিব। তাহলে কাঁচা কাঁঠালের যে একটা কষ কষ ভাব থাকে সেটা চলে যাবে। এক মগ পানি দিয়ে দিচ্ছি, আর একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন হলুদ লবণ দিয়ে আমি একটু দুই একটা শীষ উঠলেই চলবে, তাতেই কিন্তু এটা হাফ ডাউন সেদ্ধ হয়ে যাবে। এখন প্রেসার কুকারে মুখটা লাগিয়ে মাত্র 2টা কি 3টা শীষ উঠিয়ে নিচ্ছি। তারপর আমি প্যান বসিয়ে এখন রান্নাটা শুরু করছি। প্রথমে আমি তেল দিয়ে নিচ্ছি। আর এই এঁচোড় বা কাঁঠালের নিরামিষটা রান্না করতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে। আমি সামান্য পরিমাণ এখন দিচ্ছি, পরে প্রয়োজন হলে আরও দিব। তারপরে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। তেজপাতার পর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর একটু পেঁয়াজও বেশি লাগে। এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ দিয়েছি। এখন পেঁয়াজটাকে আমি ভাজা ভাজা করে নিব। আর এইটা আমি যেইভাবে রান্না করেছি এইভাবে যদি রান্না করেন একেবারে কলিজা ভুনাকেও কিন্তু হার মানাবে। তাই আমি এটা রান্না করার পর এটাই বলছি যাদেরকে কলিজা ভুনা করে দেওয়ার পরেও বলে লবণ কম হয়েছে, তাদের জন্য এই রেসিপিটা। এখানে আমি গরম মশলা থেকে শুরু করে জিরা আদা রসুন হলুদ মরিচ ধনিয়া সব কিছু একসাথে পানি দিয়ে গুলে রেখেছি যেন পেঁয়াজটা পুড়ে না যায়। এখন একসাথে সবগুলো মশলাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। একদম যখন তেলটা উপরে উঠে যাবে তখনই আমি কাঁঠালগুলো দিয়ে দিব। ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে সামান্য একটু লবণ দিব, কারণ আগে কিন্তু একবার লবণ দিয়েছি, সেই জন্য বুঝে লবণটা দিতে হবে। যখনই একদম তেলটা কিন্তু উপরে উঠে গিয়েছে, বাস এখন আমি সামান্য আরেকটু পানি দিয়ে আবারও মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি যেন কোনো কাঁচা গন্ধই না থাকে। একদম মাংসের যে মশলা আমরা ব্যবহার করি আমি কিন্তু সব মশলাই দিয়েছি। বাস এখন আমি সেদ্ধ করা কাঁচা কাঁঠাল এবং সিমের বিচি সবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কাঁঠালের গায়ে মশলাটা একদম ভালো করে লাগিয়ে নিব। এই যে দেখতেই কিন্তু কলিজার মতোই লাগছে, ছোট ছোট করে কলিজার টুকরার মতোই করে কিন্তু কেটেছি। যেটা বলছিলাম, কিছু লোক আছে যে কলিজা ভুনা করে দিলেও বলে লবণ কম হয়েছে, তাদের জন্যই আমার এই রেসিপি। এটা খেয়ে দেখবেন একদম কলিজা ভুনার মতোই। সামান্য পানি দিয়েছি, পানি দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢেকে দিব যেন মশলাটা কাঁঠালের গায়ে ভালো করে লাগে। এবার ঢেকে দিচ্ছি। আর এটা খেতে কিন্তু আমি আবারও বলছি একদম কলিজা ভুনার মতোই লাগে, করে দেখবেন। এখন একটু নেড়ে চেড়ে শুকিয়ে নিচ্ছি। পানিটা কিন্তু একদম শুকিয়ে যাবে। মাঝখানে আমি আরেকটু তেল দিয়েছিলাম। এবার 4টা কাঁচামরিচ দিয়েছি, দিয়ে একদম শুকনা শুকনা করে নামিয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই যে পরিবেশন করে নিলাম, কলিজা ভুনার থেকে কোনো অংশে কম না। আশা করি আমার এই রেসিপিটি স্টেপ বাই স্টেপ ফলো করে এইভাবে রান্না করবেন, খুবই মজা পাবেন। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।